আল্লাহ পাক কোরআনের মধ্যে জানালেন, এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোদেরকে বানিয়েছি, এমন করে খামোখা তোদেরকে আমি আল্লাহ পাক বানাইনি। আমি আল্লাহ তোদেরকে দুনিয়ায় পাঠিয়েছি, একদিন তোদের মরণ হবে, কবরের ভিতরে তোরা চলে যাবি, তোদের কোনো আযাব হবে না তা নয়, তোদের কোনো আরাম হবে না তা নয়। ময়দানে মাহশরে যেদিন তোরা উঠবি, আমি আল্লাহ তোদের বিচার নেব না মনটা নয়, আমি আল্লাহ সব তোদেরকে আমি আল্লাহ পাক বিচার নেব। তবে বান্দারে, আমি আল্লাহ তোদের দুনিয়া জমিনে পাঠিয়েছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ হায়াত এবং মরণকে আমি আল্লাহ পাক বানিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবী জমিনে তোদের মধ্যে থেকে আমলের দিক দিয়ে কে বেশি শ্রেষ্ঠ, জোরে বলো সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা, আল্লাহ আমাদের হায়াত দিয়েছে, আল্লাহ আমাদের মরণ দিয়েছে, আমাদের আমলে কে কত বেশি উত্তীর্ণ এটা পরীক্ষা করার জন্য আমার আল্লাহ আমাদের হায়াত মওত দিয়েছে। কিন্তু দুনিয়াতে আসার পরে আমি আপনি সে আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় আমি ওর থেকে বেশি ধনী হব, দুনিয়ায় আমি ওর থেকে বেশি টাকাওয়ালা হব, আমি ওর থেকে বেশি জমির মালিক হব, আমি ওর থেকে বেশি দামি গাড়ি চড়ব, আমি ওর থেকে বেশি আরাম এসে আমার জিন্দেগিটা কাটাবো। বান্দা দুনিয়ায় আসার পরে আল্লাহ যে উদ্দেশ্যে বান্দাকে পাঠিয়েছে, বান্দা সে উদ্দেশ্যটাকে আজ ভুলে গিয়েছে। কি গো, ভুলে গিয়েছে কি যায় না? হ্যাঁ, আজ দুনিয়া নিয়ে মানুষ কম্পিটিশন করে, কিন্তু আমল নিয়ে মানুষ কম্পিটিশন করে না, বুঝলে? এই একজন মুসল্লি বাবাজি বলছিল, বলে ফজরের নামাজে দুজন লোক হয়, দুজন তিনজন পাঁচজন ফজরের নামাজের লোক হয়। এখন এই কজন ফজরের নামাজের লোক, আর বাদ বাকি লোক কি করে? বাপ কেউ প্যারা কাটতে যায় নাকি? এখানে সে প্যারাটারে চাষ হয় নাকি? না কি চাষবাস হয় বলেন? কোনো কথাই বলে, সব সবজি দেয়, ধান সব সবজি। তার সব ফজরের সময় কি করে? ধান গম কাটতে যায়, ঘুমোয়, অনেকে ঘুমোয়, তাই তো নাকি? হ্যাঁ, বেটাও পড়ে ঘুমোচ্ছে, বাপও পড়ে ঘুমোচ্ছে। মুসলমান, ফজরের নামাজের সময় তোমার ঘরে আলো জ্বলার দরকার ছিল, কিন্তু তোমার ঘর অন্ধকার হয়ে যাচ্ছে, ঠিক না ভাই? হ্যাঁ, আর তুমি মরে যাবে, আর তোমার ছেলে 50,000 টাকা কলমাকানি করে দেবে, এমনি তুমি জান্নাতে চলে যাবে। 50,000 টাকা তো বিরাট ব্যাপার, তাই তো নাকি? কেউ জান্নাতে যাবে কি যাবে না? এমনি জান্নাতে চলে যাবে। বাপেরা, দুনিয়া আল্লাহ আমাদের হায়াত দিয়েছে, মওত দিয়েছে, যদি টাকা দিয়ে যদি মরণকে কিনা যেত, তাহলে ফেরাউন মৃত্যুর হাত থেকে বাঁচতো না? সাদ্দাত মরণের হাত থেকে বেঁচে যেতে পারত। তাদের টাকা পয়সা অবন্তি কোনো হিসাব ছিল না, তাই টাকা দিয়ে সবকিছু কিনা যায় না কো, বুঝলেন? টাকা দিয়ে দান করে আল্লাহ জান্নাত কিনা যায়, ঠিক না বেটি? কিন্তু মরণের কোনো পরিবর্তন নেই যে একজন মানুষ বেঁচে থাকবে। যদি বেঁচে থাকার হতো, টাকাওয়ালা মানুষ বেঁচে থাকতো, কিন্তু পৃথিবীর জমিনে যারা 1000, 1500, 2000 বছর আগে এসেছে, কি গো, তারা কি আর বেঁচে আছে? সব কবরে চলে গিয়ে তারা বুঝতে পারছে, মাটির কবরে, গহীন কবরে তারা বুঝতে পারছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, কবরের কথা আমি আপনি ভুলে গিয়েছি, মরণ আমার আপনার একদিন হবে, আমি আপনি ভুলে গিয়েছি। এই যুবক
যুবকেরা তরুণেরা এই আলোচনা গুলো আমাদের দিলে কেন সাপোর্ট করে না? আমাদের দিল মুর্দা হয়ে গিয়েছে, ঠিক না বেটি? আমাদের দিল মুর্দা হয়ে গিয়েছে। তরুণেরা, আমার মায়েরা বোনেরা, আপনারা তো শিক্ষিত মানুষ, বুঝবেন ভালো করে। একটা জিনিস করতে গেলে তার আগে একটা সংখ্যা অবশ্যই দরকার হয়। যেমন আগে 2, তারপরে প্লাস দিয়ে যদি 2 বসায় 2 যোগ হয়ে 4 হবে। এই যুবকেরা তরুণেরা, কিন্তু আগে যদি আমাদের 2 না থাকে তাহলে পরে 2 আমাদের যোগ হবে না, ওটা শুধু সংখ্যা হিসাবেই থাকবে। এই নওজোয়ান তরুণেরা, আজ আমি আপনি পাপ করে করে, অন্যায় করে করে এত পাপী হয়ে গিয়েছি, এত অত্যাচারী জালিম হয়ে গিয়েছি। আল্লাহ আল্লাহ রাসূলের কথা আমার আপনার বেকার মনে হয়, কিন্তু লটারির কথা যখন বলে, জোয়ার কথা যখন বলে, দুনিয়ার টাকা পয়সার কথাগুলো যখন বলে, দেখা যায় ওই মানুষটা আবার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনে, ঠিক না বেটি? কিভাবে দুটো পয়সা ইনকাম করা যাবে, কিভাবে ওই বিজনেসটা খাড়া করা যাবে, ও কথা মানুষ মন দিয়ে শোনে, কিন্তু শরিয়াতের কথা মানুষের অন্তর থেকে মন দিয়ে শুনতে ভালো লাগে না। কি গো, আমরা যদি শুনি, কেউ যদি না শোনে আর কেউ যদি শোনে, আমরা কি তার বিচার করতে পারবো? কেউ যদি শোনে আর যদি আমল করে, কি গো, ও কি মানে খারাপ কাজ করলো? যে শুনবে, ও যদি না শোনে, ও যদি আমল না করে, ওর হিসাব দেবে, ঠিক না বেটি? কেউ তো কারোর ঠিকা নিয়ে বসেনি। তোমার সন্তানের জন্য এত মায়া মহব্বত দেখাও, তোমার সন্তানও তোমার ঠিকা নিয়ে বসে নেই রে বাবা। তুই এত মহব্বত দেখাস, দরদ দেখাস বেটার প্রতি, নামাজ পড়িস নে গো, বেটার ভবিষ্যৎ করতে হবে, সব কিছুই করছিস, তুই মর একবার কবরে যা, দেখ তোর বেটা তোর কবরের পাশে কবার যায়, ঠিক না বেটি? বাপ মরে গিয়েছে, ছেলের বয়স অল্প, বাপ মরে গিয়েছে, ছেলে খুব কান্নাকাটি করছে, বুঝলেন? এই বাস্তব ঘটনা, ছেলে খুব কান্নাকাটি করছে। 2-4 দিন চলে যাওয়ার পরে ওই ছেলে আবার স্বাভাবিক হয়ে গিয়ে আবার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। হয় যায় না? বাপেরা, নওজোয়ান তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, কবরের ভিতরে আমি আপনি চলে যাব। ওই কবরটা কারোর জন্য জান্নাতের ঘাঁটি হয়ে যাবে, কারোর জন্য জাহান্নামের ঘাঁটি হয়ে যাবে। হে নওজোয়ান তরুণেরা, ওই কবরে যাওয়ার পরে আমার আপনার কেউ থাকবে না রে, কেউ আমার আপনার সাহায্যকারী থাকবে না। আপনার যতই টাকাওয়ালা থাকুক না কেন, যতই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা থাকুক না কেন, কবরের ভিতরে কেউ সাহায্য করবে না রে। এই তরুণেরা, সাহায্য যদি করতে হয় তাহলে আপনার যদি নেক সন্তান থাকে, ওই নেক সন্তান আপনাকে সাহায্য করতে পারবে। কারণ রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, যখন কোনো বান্দা কবরের ভিতরে চলে যায় আর সন্তান যদি তার জন্য যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ ওই সন্তানের দোয়াটাকে পিতা মাতার জন্য কবুল করে নেয়। এই যন্ত্রণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, নেক সন্তান যখন দোয়া করবে রে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর বদকার সন্তান যদি দোয়া করে, বদকার সন্তানের দোয়া কবুল হবে না। এই যন্ত্রণেরা, পৃথিবীর জমিনে আমার আপনার সন্তান নেই কি নেক না কি করে বুঝবেন? আপনার সন্তানকে আপনি খেয়াল করবেন, সে 5 ওয়াক্ত নামাজ আদায় করছে কিনা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা। এই যুবকেরা তরুণেরা, সন্তান 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, সন্তানের বাপ নামাজ পড়ে না, ঠিক না বেটি? বলে, তুমি তো দেখতে পাচ্ছ এত নির্লজ্জ বেহায়া কিছু কিছু বাপ রয়েছে, একদম পশু মানে জানোয়ারের মতো তাদের মানে দুনিয়ার
যে সন্তান সন্ততি স্ত্রী যে একটা আল্লাহ আমানত দিয়েছে, ও যেন পশুর মতো তার সঙ্গে ব্যবহার করে। মানে মানে গালিগালাজ মারপিট এটা নয়। পশুদের একটা নিয়ম হলো, দেখে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছে, ঠিক না বেটি? এবারে মানুষ যদি লিমিট ক্রস করে, আল্লাহ ওই মানুষকে চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট আমার আল্লাহ বলেছে। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছে তারা চতুষ্পদ জানোয়ার থেকে, বাল হুম আদাল, তার থেকেও তারা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, গাফিলতি করার কারণে। বুঝাচ্ছে কথা? আপনি বলবেন কিভাবে? তাহলে দেখেন, একটা জঙ্গলে যদি একটা কুত্তা যদি বাচ্চা জন্ম দেয়, কি আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? একটু শুনুন, বুঝলেন? জঙ্গলে ধরেন কুত্তা বাচ্চা জন্ম দিয়েছে, এখন বাচ্চা কদিন রয়েছে, দুধ টুধ খাওয়ায়, ঠিক আছে? এখন বলেন 5-6 মাস পরে 5-6 মাস পরে কিংবা 1 বছরই পরে ওই কুত্তার বাপ মায়ের আর কোনো খবর থাকে? ওর সন্তান কোন ভাঙড়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, এই খবর থাকে? খবর থাকে না। তা আমাদের অনেক বাপ রয়েছে, সন্তান জন্ম দিয়েছে, মা রয়েছে, সন্তান জন্ম দিয়েছে, ওই সন্তান 10 বছর 12 বছর 15 বছর পরে কোন সিনেমা হলে যাচ্ছে, কোন পতিতালয়ে যাচ্ছে, কোন রাস্তায় চলছে, হারাম রাস্তায় চলছে না হালাল রাস্তায় চলছে, শরিয়াতের ভিতরে চলছে না শরিয়াতের বাইরে চলছে, অনেক বাপ মা রয়েছে খবর তারা রাখে না। এই ঠিক না বেটি? তারা খবর রাখে? ওরা হলো চতুষ্পদ জানোয়ার, জন্তুর চাইতেও তারা নিকৃষ্ট। বুঝাচ্ছে কথা? তোমার সন্তান শরিয়াতের বাইরে চলবে আর তুমি নিজেকে ফখর করবে অমুকের ছেলে আমি। তোর সন্তান দেখিস না অমানুষের মতো ঘোরাঘুরি করছে, তোর সন্তানের হারাম রিলেশন, তোর সন্তানের যারা বন্ধু মদখোর, সুদখোর, মাতাল, এমন তাড়খোর নাড়খোর, ওদের সঙ্গে তোর সন্তানের বন্ধুরে খেয়াল করিস না? কি ও বাপ মাকে খেয়াল করতে হবে কি হবে না? এমনি সন্তান জন্ম দিয়ে গরু ছাগলের মতো ছেড়ে দিলাম, লে বাবা যেখানে যাবি যা, যা করবি করবি যা, হিসাব পাই টু পাই আল্লাহর কাছে দিতে হবে। সন্তান মানুষ করতে গেলে বাপকে আগে মানুষ হতে হবে, মাকে আগে মানুষ হতে হবে। এখন মা যদি সিরিয়াল দেখতে দেখতে সন্তানের যদি বুকে দুধ খাওয়ায়, কি গো, ও সন্তানের প্রতি আসর পড়বে কি পড়বে না? হ্যাঁ, শুনতে খুব খারাপ লাগছে তাই না, টক লাগছে তাই তো, কিন্তু এটাই হাকিকাত, এটাই বাস্তব। বুঝলে? এইসব সন্তানেরাই মানে দেশে দুর্নীতি ঘটায়, বুঝলে? কারো ধর্ষণ করে, কারো মার্ডার করে, কারোর নামে উল্টো পাল্টা যায় কিছু, এইসব কুলাঙ্গার সন্তানেরাই করে। আর এদের জন্য দায়ী তাদের কুলাঙ্গার বাপে। বাপেরানো সন্তানেরা এই বিভাগে প্রেমিকেরা কবরের ভিতরে যেতে হবে। কবরে চলে যাওয়ার পরে আপনার বন্ধু আপনার জন্য কাঁদেবে না। আপনি ধরেন কবরে চলে গেলেন, আপনার ধরেন একজন মদখোর বন্ধু রয়েছে, অথবা একজন লটারি কাটা বন্ধু রয়েছে, অথবা একজন আপনার বেনামাজি বন্ধু রয়েছে, অথবা হারামখোর আপনার বন্ধু রয়েছে, অথবা ব্যভিচারকারী আপনার বন্ধু রয়েছে। আপনি যখন কবরের ভিতরে চলে যাবে, কবরে যাওয়ার পরে আপনার যদি শাস্তি হয়, আপনার যদি আযাব হয়, কবরে আপনার ওই মদখোর বন্ধু কোন উপকার করে মানে আপনার ওই শাস্তি ভোগ করবে না। আপনার জুয়াখোর বন্ধু কবরে আপনার শাস্তি ভোগ করবে না। দুনিয়ায় যাবে চলে পড়ে এক আল্লাহকে ভুলে গেছো, নবী পাকের রাস্তাকে ভুলে গেছো যুবক, ওই সমস্ত মানুষেরা তোমার আযাবে ভাগিদার হবে না রে। কবরের ভিতরে তোমাকে তারা দাফন করে চলে যাবে। তোমার আত্মীয় স্বজন বেনামাজি অনেক বন্ধুরা আসবে, ধরেন জোহরের পরে আপনার জানাজা হবে, তারা জোহরের নামাজ
নামাজ সময় তারা আদায় করবে না, আপনার জানাজা নামাজটা আদায় করে নেবে। এই জনেরা কবরে আপনাকে 3 মুঠো করে মাটি দিয়ে দাফন দিয়ে দেবে। আহারে কত সাদের বন্ধু মদ খোর, কত সাদের বন্ধু জোয়া খোর, কত সাদের বন্ধু তারকর নারকর, কবরে 3 মুঠো করে মাটি দিয়ে তারা বাড়িতে চলে যাবে। এই জনেরা ঠিক আবার পূর্বের মতো তারা সন্ধ্যার পরে রাতের অন্ধকারে আবার ঢংঢং করে তারা মদ খেতে লাগবে, ঢংঢং করে মদ খাবে, মাদক দ্রব্য পান করবে, তারা এমন করে গাজার হুক্কার দম মারতে থাকবে। এই ঠিক বলছে না ভুল বলছে বলে? এখন বাপ মারা গিয়েছে, অনেক ছেলে রয়েছে, জানাজা নামাজ পড়ে একটু দোয়া করবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়াটুকু জানে না। এই ঠিক না বেটি? আমার বাপেরা, এখানে আপনাদের এতগুলি মানুষ বসে আছে, এই দোয়াটা, এই যে জানাজা নামাজ এই দোয়াটা যে পড়তে হয়, কার কার মুখস্থ আছে? হাত তোলেন তো দেখি, হাত তোলেন, হাত তোলেন। লজ্জার কিছু নেই, মাশাআল্লাহ। আর পিছনের দিকে একটু খারাপ লাগছে নাকি? দেখেন শিক্ষার মজলিস, সেখানে মানে সম্মান কম বেশি কিছু নেই, বুঝলেন? যে আমি যদি না জানি সম্মান কমে যাবে, ব্যাপারটা এমন নয়। জানিলে জানতে হবে, তাই তো নাকি? জানিলে জানতে হবে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, দুনিয়া মায়া আখিরাতকে ভুলে যেওনি, দুনিয়া মায়া কবরকে ভুলে যেওনি, কারণ দুদিনের দুনিয়া, কবরে আমাকে আপনাকে যেতে হবে, কবরে কেউ কারো হবে না। এই নওজোয়ান তরুণেরা, এই যৌবন বয়সটা আল্লাহর বিরুদ্ধে কাজে লাগাওনি, এই যুবতী বয়সটা আল্লাহর বিরুদ্ধে কাজে লাগাওনি, দিন শরিয়াতের বিরুদ্ধে কাজে লাগাওনি, আমার আল্লাহর রাস্তায় কাজে লাগাও। এই যুবকেরা তরুণেরা, কবরের ভিতরে কেউ সাহায্য করবে না রে, কবরের ভিতরে যিনি থাকবে তিনি হলেন আমাদের আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব রে বাবা, তোমার জন্য কেউ দোয়া করবে না। তুমি যে সন্তানের জন্য তুমি যে নামাজ ছেড়ে দিয়েছো, যে সন্তানের জন্য তুমি যে রোজা ছেড়ে দিয়েছো, যে সন্তানের জন্য তুমি টাকা জমাতে গিয়ে তুমি হজ থেকে ছেড়ে দিয়েছো, এই যুবকেরা তরুণেরা, ওই সন্তান তোমাকে আর মনে রাখবে না, মনে রাখবে না মানে যে সে নিষ্ঠুরতা নয় রে বাবা, এটা দুনিয়ার একটা নিজাম হয়ে এসেছে। আপনি তো এখানে হাজী সাহেব, আপনি তো নামাজি মুসল্লি, আপনি তো পাঞ্জেরা নামাজ পড়ে, এই যুবকেরা তরুণেরা বুকে হাত দিয়ে আপনি বলে আপনার আগে যারা গত হয়ে গিয়েছে 150 থেকে 200 বছর আগে, যারা পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে, আজও কি তাদের কথা মনে পড়ে? কেউ মনে পড়ে? হ্যাঁ, আমি আমার বাপের নাম চিনি, আমি আমার দাদুর নাম চিনি, পরদাদুর নামে গিয়ে সন্দেহ হয় কি নাম যে হবে, ইসরাফিল না ইব্রাহিম, ঠিক না বেটি? আর তার মানে পরদাদু আমার আরো মানে কোনো নলেজে কোনো টাওয়ারই কাজ করবে না, ঠিক না বেটি? যদি জানতে চায় হয়তো দলিল খুঁজতে হবে, ঠিক না বেটি? এটাই হলো দুনিয়ার সিস্টেম রে বাবা। তোমার বংশে 150 থেকে 200 বছর আগে যারা কবরবাসী হয়ে গিয়েছে, আজ মানুষ তাদের জন্য কথা ভাবেই না, মনেই করে না রে। আপনি ভাবছেন যে আমার সন্তানের জন্য এত কিছু করে দিয়েছে, আমার বিরাট মায়া করবে, মহব্বত করবে, মরে যাওয়ার পর আমার বিরাট নাম করবে, কিন্তু একটা সময় আসবে, হয়তো তোমার সন্তান করতে পারে, একটা সময় আসবে ওই সন্তানও তোমায় ভুলে যাবে। এই ঠিক না বেটি? দুনিয়া এখন ফ্রড, দুনিয়া এখন ধোঁকাবাজির দুনিয়া হয়ে গিয়েছে, বুঝলে? সব লৌকিকতা, লোক দেখানো হয়ে গিয়েছে, বাস্তবে কাজে হাকিকাতে কারণেওয়ালা মানুষের সংখ্যা কমে গিয়েছে, মানে প্রচুর কমে গিয়েছে। এখন সব প্রতারণা, চিটিংবাজি, কিরা কত আমায় ভালো বলবে আর আমি কি করলে মানুষ আমায় প্রশংসা করবে, এই নিয়েই মানুষ ব্যস্ত, ঠিক না বেটি? এখনকার রাতের অন্ধকারে কেউ দান করতে চায় না, দিনের দিবালোকে গলায় একটা মানে আপনার
চাদর ঝুলিয়ে দিল, একটা কাপড় ঝুলিয়ে দিল, দুজন মানুষ খেয়াল করবে, দুজন মানুষ ফটো তুলে নেটে ছেড়ে দেবে, ভাইরাল হয়ে যাবে। এই ঠিক না বেঠিক? লোকই কথা চলেছে। বাপেরা নজন তরুণেরা, এই দেবীমাকে প্রেমিকেরা কিভাবে আমাদের সঙ্গে প্রতারণা করা হবে শুনে রেখে দাও। আর আমাদের সমাজের মানুষেরা কিভাবে আমাদের পূর্বপুরুষদের সঙ্গে প্রতারণা করে। এই যুবকেরা তরুণেরা, অনেকের আব্বা মারা যায়, অনেকের আম্মা মারা যায়, তারপরে তারা কর্মাখানি করে 40,000 50,000 টাকা তারা খরচা করে দেয়। এই নজন তরুণেরা, কলমাখানি করা চলবে না এটা আমি বলছি না, কলমাখানি করা জায়েজ আছে, অবশ্যই আপনি কলমাখানি করতে পারেন। এটা মুর্দার জন্য নিসানে সাহাব হয়ে যায়, তার জন্য রুহের মাগফিরাত হয়ে যায়। কিন্তু যুবক, তুমি যে কাজটা করবে তোমার অন্তরে ইখলাসটা তোমাকে ঠিক রাখতে হবে। তুমি যে 2 রাকাত নফল নামাজ পড়বে তোমার অন্তরে ইখলাসকে ঠিক রাখতে হবে। আর যদি ইখলাস ঠিক না থাকে রে, তোমার ওই কাজগুলো আমলগুলো আল্লাহ দরবারে কবুল হবে না রে। যুবক শোনো, একজনের আব্বা মারা গেল, ওই ছেলে 40,000 50,000 টাকা খরচা করে দিল, কিন্তু পরে জমা দিয়ে যখন ইমাম সাহেব যখন দোয়ার জন্য সবাইকে বসতে বলেছে, তখন আর ওই সন্তানকে পাওয়া যায় না। কত অজুহাত দেখায়। এই যুবকেরা তরুণেরা, যে সন্তান বাপের মায়ের 50,000 টাকা 1 মাস আগে কলমাখানির নামে ব্যয় করেছে রে, কিন্তু ওই সন্তানকে যখন ইমাম যখন বলছে দোয়া করবো রে, সবাই বসে যাও, জমা 2 রাকাত কোন রকম নামাজ পড়ে ওই সন্তান বেরিয়ে যায়, ওর দোয়া করতে আর মন চাই না। ঠিক না বেটি? বলে এটা কোনো যুক্তিতে আসে যে আমি বাপের জন্য 50,000 টাকা খরচ করলাম, তাহলে মহব্বত তাহলে সেই লেভেলের মহব্বত? এই ঠিক না বেটি? কি ও পেছনের বাবাইরা আমার ভাইয়েরা অসুবিধা হচ্ছে নাকি? বুঝলেন বাবা? যে মানুষটা 50,000 টাকা ব্যয় করলো, ওই মানুষটা মহব্বত নিশ্চয়ই কম না। আচ্ছা বলেন, যে 50,000 টাকা ব্যয় করেছে আর ওর আব্বার জন্য যদি কেউ দোয়া করবে বলে কোনো ইমাম সাহেব, আর ও যদি না বসে, তাহলে দাল মে কুছ কালা হ্যায়। ঠিক না বেটি? হ্যাঁ, ও 50,000 টাকা খরচ করলো দোয়া নেওয়ার জন্য, আর ইমাম সাহেব ফ্রি দোয়া করবে, ওতে ওর মন চাইছে না একটু দোয়াতে শরীক হয়ে। কি ও জুমার নামাজের পর ইমাম দোয়া করে কি করে না? ওতে আর ভালো লাগে না। তাহলে তুমি তো ছলনা করলে, তুমি তো তোমার বাপের সঙ্গে প্রতারণা করলে। বাপেরা নজন তরুণেরা, নবী পাকের কথা শুনে রাখো। হয়তো আলোচনা শুনতে একটু খারাপ লাগছে রে, হয়তো একটু টক লাগছে রে, কিন্তু বাস্তব কথাগুলো আপনাকে শোনাতে চাই রে। এই নজন তরুণেরা, 2টো অপশন আমি আপনাকে দিচ্ছি। একজন ধনী মানুষ, সে বাপের জন্য 50,000 খরচা করলো, 1 লাখ টাকা খরচা করে দিল, কিন্তু ওই সন্তান আর বাপের জন্য কখনোই দোয়া করে না। রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর কাছে দোয়া করে না। এই নজন তরুণেরা, কিন্তু একজন গরিব মানুষ, বাপ মারা গিয়েছে, মা মারা যাওয়ার পরে অত টাকা খাওয়ান দাওয়ান করাতে পারেনি, ওই 5 কেজি জিলিপি কিনে ইমাম সাহেবকে দিয়ে সব রেশানি করিয়ে দিয়েছে। কিন্তু এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে ওই ছেলেটা দোয়া করে, রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা। এই বাপের আপনি বুকে হাত দিয়ে বলুন যে 50,000 টাকা খরচা করে, 1 লক্ষ টাকা খরচা করে ও আর নামাজে আসে না, কিন্তু গরিব মানুষ 5 কেজি জিলিপি খরচা করেছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া চায় নিজের পিতা মাতার জন্য। এই 2জন মানুষের মধ্যে কে আল্লাহর কাছে সব থেকে প্রিয় হবে?
কি বলে কি বলে হিসাবকে আমি ভুল বলছি নাকি নাকি মনে হচ্ছে যে হুজুর কর্মখানি বিরোধী বলছে? আরে বাপ, আমি পাক্কা সিলসিলা ফুরফুরার লোক, ঠিক আছে? কেউ যদি ফতোয়া যদি উল্টো ঘোরায়, ওর দাঁত ভাঙা জবাব আমার কাছে আসে। আমি হাকিকাতটা বোঝাতে চাইছি। শরিয়াত শরিয়াতের মতো করে মানতে হবে, বুঝলেন? নিজের ইচ্ছা মতো করে মানলে কি হবে? মানুষ শরিয়াত থেকে বেরিয়ে যাবে। কোরআনে আল্লাহ বলেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এটা কার হুকুম বাপ? এটা আল্লাহর হুকুম। আর কোন সন্তান যদি এই দোয়া করে, কি গো, ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেবে? ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেবে না। আর তুমি যদি মোটামুটি একেবারে প্রচুর টাকা খরচা করে আর যদি বাপের কবরের পাশে না যাও, তোমার বাপের সঙ্গে, তোমার বাপকে আমি খারাপ বলছি না, তোমার বাপের সঙ্গে তুমি প্রতারণা করলে, ঠিক না বেঠি? আসেম ফিরানো জোয়ান তরুণেরা, এক বিভাগী বিবেকেরা, এই দুনিয়ায় আমরা যে শরিয়াত মানি, আমরা যদি সীমা লঙ্ঘন করি, শরিয়াত থেকে আমি আপনি বাইরে চলে যাব, কেউ আমাকে আপনাকে ধরে রাখতে পারবে না। বুঝাচ্ছে শরিয়াতের বাড়াবাড়ি